তারপরে হচ্ছে গিয়া অনেক প্রতিষ্ঠান এখনও রানিং আছে সনদ জাল সনদ নিয়ে, এটাও এনটিআরসি দ্বারা দেওয়া হয়েছিল। এই সমস্যাগুলোর সমাধান এনটিআরসি করে না। আমরা অনেকবার অবহিত করেছি, তারা এর বিরুদ্ধে কোনো ডিসিশন নেয় না। আমরা এই পরীক্ষাটা দেওয়ার পূর্বে আমাদের বাচ্চা শিক্ষক নিয়োগে থাকছে না সনদ নিবন্ধন, এটা প্রকাশ হয়েছিল, সেটা হয়েছিল 22 অক্টোবর 2023-এ। আর আমরা নভেম্বরে সার্কুলার পাই 18তম, সেখানে সনদ না থেকে সার্কুলারের ডেট থেকে কাউন্ট করার কথা হয়েছিল, কিন্তু এনটিআরসি এর দুর্বলতার কারণে আজকে এটা আলোর মুখ দেখেনি। তো বিষয়টা হচ্ছে এনটিআরসি প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে এক একটা রুলস মেনটেন করে, যার কারণে হাজারো চাকরি প্রার্থীরা ভাইবা পাশ করেও বা লিখিত পাশ করে এসেও এই সোনার হরিণ চাকরিটি পায় না। সুতরাং আমরা তাদের কাছে বলতে চাই, আমাদের যারা অ্যাপ্লাই করেছি 18তমতে ডকুমেন্টস প্রবলেম, অনুপস্থিত ছাড়া যারা উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে সবাইকে সনদ দিতে হবে, এটা আমাদের অধিকার। আর একটা বিষয় হলো এনটিআরসিএ প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির আগে একটু সময় নিয়ে রেজাল্ট প্রকাশ করে, ভাইবার পরে একটু সময় নিয়ে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা এগুলো ফাইন্ড আউট করার পরেই রেজাল্ট দেয়। অথচ এইবার পরীক্ষা শেষ হয়েছে 31 তারিখে, পরের মাসে রেজাল্ট দিচ্ছে 4 তারিখে। সুতরাং এখানে আমাদের সন্দেহ থেকে যায় আসলেই কি আমাদের এন্ট্রি দেওয়া হয়েছিল কিনা রেজাল্টগুলো, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এনটিআরসির চেয়ারম্যান কিছু কূটকৌশল সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনাদের একটু জানাতে চাই। সেটা হচ্ছে কি, এনটিআরসির চেয়ারম্যান ইতিপূর্বে অনেক চেয়ারম্যান এসেছিল এনটিআরসিতে, কিন্তু কেউ কোনো দিন পরীক্ষা রেজাল্টের আগে ডিএমপি পুলিশের কাছে সাহায্য সহযোগিতা চায়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উনি রেজাল্ট প্রকাশ করেছে তাড়াহুড়া করে, যেদিন থেকে আপনার সরকারি ছুটি শুরু হয়ে যায় তার আগের দিন। ঠিক আছে, কেন এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে 23,000 স্টুডেন্টদের ফেল করিয়ে উনি কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করে। এই রেজাল্টটা প্রকাশ করার পরে যাতে কোনো ছেলেপুলে বা কোনো স্টুডেন্ট ওনার সাথে দেখা করতে না পারে, কথা বলতে না পারে, বা কোনো প্রতিক্রিয়া না জানাতে পারে বা প্রতিবাদ না করতে পারে, এই কারণে উনি রেজাল্ট দেওয়ার পরের থেকে সরকারি ছুটি শুরু হয়ে যায়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে উনি আবার এই ছুটির শেষে আমরা যেটা বুঝতে পারছি বা শুনেছি 15 দিনের ছুটি নিয়েছে। তার মানে কি, আমরা দেখা গেল অফিস স্টার্ট হলো, ওনার সাথে দেখা করতে চাই, উনি অফিসে নাই। তার মানে কি উনি কি এই মাস্টার প্ল্যান করে আমাদেরকে ফেল করাইছে? এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে যায়। উনি কেন এই 3টা সিদ্ধান্ত অজান্তে নিয়ে আমাদেরকে এভাবে ফেল করিয়ে চলে যায়? একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ওনার তো দায়িত্ব ছিল যে এখানে থেকে সবার পাস নিশ্চিত করার পর গণবিজ্ঞপ্তি দিয়ে উনি এখান থেকে যাবে। তাহলে উনি কেন এই গণবিজ্ঞপ্তি না দিয়েই এইভাবে ছুটি কাটানোর জন্য ব্যস্ত থাকে? আরেকটা বিষয় হচ্ছে, আমরা সার্কুলার থেকে ডেট ধরার জন্যে যারা 35+ ছিলাম, আমরা বুঝতে পারছিলাম রেজাল্টের আগে আগে আমাদের 35+ হয়ে যাচ্ছে। এই কারণে সার্কুলারের ডেট ধরার জন্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে অনেকবার ছুটাছুটি করেছি। আমার এখানে সাংবাদিক ভাইরা আছে, অনেকেই বিষয়গুলো জানে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পেপারস দেওয়া হয় 18তমকে। সেটা কীরকম, এখানে লেখা আছে চলমান 18তম প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পরবর্তী সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদনের তারিখে বয়স 35 বছর নির্ধারণ করা যেতে পারে। তার মানে কি, এটা দেওয়া হয়েছিল চেয়ারম্যানকে। যদি চেয়ারম্যান সাপোর্ট করতো এটা বাস্তবায়ন হতে সময় লাগতো না। ঠিক আছে, 19তম থেকে সার্কুলারের ডেট নিয়ে গণবিজ্ঞপ্তি আসবে। আমাদের প্রক্রিয়া শেষ করার আগেই 6 মাস আগে এটা এসেছিল। তাহলে কি উনি পারতো না যে এই কাজটা ওকে করে দিয়ে আমাদেরকে সবাই আন্ডার 35-এর নিচে রেখে রেজাল্ট প্রকাশ করতে? এটা উনি পারতো, কিন্তু ওনার সদিচ্ছার অভাব ছিল, উনি এটা করে নাই। বিষয়টা হচ্ছে আমরা কেন আজকে বঞ্চিত। আপনারা জানেন করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে 5 বছরে আমরা গণবিজ্ঞপ্তিগুলো পাই নাই। ওনাদের নীতিমালায় আছে প্রতি বছর একটা গণবিজ্ঞপ্তি এবং একটা সার্কুলার ওনারা প্রকাশ করবে। কিন্তু 20 সালের পর থেকে আপনারা কি কেউ দেখেছেন কোনো দিন যে ওনারা প্রতি বছর সার্কুলার দিয়েছে? দেয় নাই। তাহলে এই যে 4 বছর উনি সার্কুলার প্রকাশ করেন নাই, এটা কি ওনার ব্যর্থতা না? অবশ্যই ওনার প্রতিষ্ঠানের ব্যর্থতা।
এটা করোনা ভাইরাস থাকাকালীনও বিশেষ পরীক্ষা হয়েছে, আপনারা জানেন, প্রাইমারি পরীক্ষা হয়েছে, তাহলে নিবন্ধন পরীক্ষা কেন হয়নি? আমরা এরকমও জেনেছি 6 মাস 7 মাস ধরে ভাইবা নিচ্ছে। আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিলাম, স্যার ভাইবা বোর্ডটা বাড়ান। ওনাকে ইনফর্ম করা হয়, উনি ভাইবা বোর্ডটা বাড়ান নাই। উনি কি শুধু অনারিয়ামের কারণে ভাইবা বোর্ডটা বাড়ায় নাই? প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে। এক এক দিন যারা উচ্চ মহলে ছিল প্রায় 2700 টাকা করে অনারিয়াম ওনারা পায়। 3টা ক্যাটাগরিতে অনারিয়াম ভাগ হয়, 900, 1800, 2700। তাহলে কি অনারিয়ামের আশায় উনি এই পরীক্ষাটা লেন্দি করে 6 মাস নিয়েছে? অবশ্যই উনি পারতেন এই পরীক্ষাটার বোর্ড বাড়িয়ে আরও খুব দ্রুত পরীক্ষাটা নিতে। আমাদের এরকম হয়েছে, যেদিন আমার রেজাল্ট হয়েছে তার 2 দিন আগে 35 বছর হয়েছে, আমার রেজাল্টটা আসেনি। কেন আসেনি? এ কারণে আসেনি, আমি ভাইবা ভালো দিয়েছিলাম। আমার বিষয় ছিল শারীরিক শিক্ষা। আমাকে যে কোশ্চেনগুলো অ্যান্সার করা হয়েছিল আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করছিলাম। এবং আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন, প্রত্যেকটা মানুষের একটা মানে একটা উইক পয়েন্ট থাকে। যেমন এনটিআরসিতে যারা পরীক্ষা দেয় তাদের এজটা যদি 35 হয়ে যায় সে কিন্তু খুব গিল্টি ফিল করে। তাহলে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি উনি আমাকে বলে যে আপনার তো 35 হয়ে গেছে, আপনি পরীক্ষা দিয়ে কী করবেন? আপনার কি পরীক্ষা দেওয়ার মোটিভেশন ঠিক থাকবে? কখনোই থাকবে না। আর এটা তো রাইট ওনাদের নেই। ওনারা পরীক্ষা ভাইভাতে অ্যাটেন্ড করার জন্য আমাকে SMS করছে, আমি অ্যাটেন্ড করছি, ওনারা আমার ভাইভা নেবে কমফোর্টভাবে। এখানে আমাকে প্রশ্নবিদ্ধ করার উনি কে? হি হ্যাজ নো রাইট ফর দ্যাট। বিষয়টা হচ্ছে অনেক কিছুর কারণেই কিন্তু আমাদের এই প্রেস ব্রিফিংটা আজকে। শূন্য পদের সম্পর্কে বলবো। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে একটা পেপারস আমরা পেয়েছিলাম, ওনাদের নীতিমালাতেও আছে এরকম যে শূন্য পদের থেকে 20% প্রার্থীকে বেশি টিকানো হবে। আমার সাবজেক্টে 5000 ফাঁকা, শূন্যপদ 5000, আমরা 5500, আমরা পরীক্ষা দিয়েছি 2600 বা 2645 এরকম একটা সংখ্যা। সেইখান থেকে শারীরিক শিক্ষা সাবজেক্টের নাম, সেইখান থেকে 1700 স্টুডেন্টকে পাশ করানো হয়। তাহলে উনি যদি 20% পাশ করায়, আমার ক্যান্ডিডেটের আলোচনা না, ওনার পদের অনুযায়ী যদি 20% বেশি পাশ করায়, তাহলে যদি আমার 5000 পোস্ট ফাঁকা থাকে 6000 ওনাকে পাস করাইতে হয়। সেখানে আমরা পরীক্ষায় দিলাম হচ্ছে 2600, তাহলে উনি সেখান থেকে কেন আমাদের 900 বা 917 জনকে আউট করে দেয়? কোন ভিত্তিতে? তাহলে কি ওনারা এটা স্পষ্ট করতে চায় যে শূন্য পদের ভ্যাকেন্সিগুলো ওনারা ফিল আপ করবে না, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে ব্যাহত হোক? এটাই প্রশ্ন থেকে যায়। কারণ হচ্ছে উনি যদি চাইতো যে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত গতিতে ভালোভাবে চলুক, ছাত্রছাত্রীরা ভালো সেবা পাক, ভালো শিক্ষা পাক, তাহলে তো অবশ্যই সে চাইতো ভালো একটা ডিসিশন নিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষক সংকট থেকে মুক্ত করতে। কিন্তু উনি সেটা চায়নি। শারীরিক শিক্ষায় যে বিষয়টা বলছিলাম আপনাদের, 5414টি শূন্যপদ রয়েছে। ভাইবা প্রার্থী ছিল 2645 জন, পাস করেছে 1735 জন, ফেল করেছে 910 জন। তার মানে কি? 910 জনের মধ্যে 800 জন। এখন বিষয়টা হচ্ছে এই 910 জনের মধ্যে প্রায় 800 জনের বয়স 35+। এই 35+ যখন আমরা অ্যাপ্লাই করি তখন তো ছিল না, তখন কারো বয়স ছিল 33 বছর 6 মাস, কারো বয়স ছিল 33 বছর 7 মাস, বা কারো বয়স ছিল 34 বছর। আপনি পরীক্ষা নিতে আপনি এতদিন সময় ব্যয় করছেন, এটা কি আমাদের সমস্যা না আপনার প্রতিষ্ঠানের সমস্যা? তাহলে আপনি কেন আপনার দায়টা কেন আমাদের ঘাড়ে চাপাই দিবেন? আর একটা বিষয় হচ্ছে, পৃথিবীর কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্বায়ত্তশাসিত বলেন, ব্যাংক, বিমা, ব্র্যাক, কোনো জায়গায় এরকম কোনো সিস্টেম চালু নেই যে সার্কুলার দিয়েছে এক ডেটে, পাস করবে ছেলেপুলে এক ডেটে, গণবিজ্ঞপ্তি হবে আর এক ডেটে। এটা যেদিন সার্কুলার দেওয়া হয় সেদিন তো প্রতিনিধি নির্বাচনের জন্য কিন্তু উনি একটা ডেট দিয়েছেন। প্রতিনিধি নির্বাচন করার জন্য যে সময়টা ব্যয় হবে এটা তো ওনাকে কাউন্ট করতে হবে না, এটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে ওনাকে বলা উচিত ছিল প্রথমে যে আজ থেকে 2 বছর পরে যাদের 35 হবে আমি তাদের নেব। এটা ওনারা বলে নাই। বিষয়টা হচ্ছে ওনারা একটা বিজনেস শুরু করছে। বিজনেসটা হচ্ছে এরকম, যতদিন পরেই পারে ওনারা সার্কুলার দেবে। আপনারা 20 লক্ষ 30 লক্ষ আবেদন করবেন, যেই টাকা দিয়ে করবেন সেটা ওনাদের পকেটে যাবে। আবার কি হবে, 2 বছর পরে ওনারা পরীক্ষা নেবেন, সেই সময় আপনার 35 হয়ে গেলে আপনাকে ইনভ্যালিড করবে। এটা কোন ধরনের প্রশ্ন? এটা কি আর কোথাও আছে? তবে একটা কথা বলতে চাই, বিষয়টা হচ্ছে কি জানেন, এদের নীতিমালায় সমস্যা।
এই নীতিমালার সুস্পষ্টকরণ কেন আসছে না?